আমাদের সমাজ আমাকে এটাই শেখায় যে পরিবার বলতে আমি বুঝি একটা নারী এবং একটা পুরুষের একটা সম্পর্ক, সেখানে গর্ভধারণ এবং সন্তান উৎপাদন। কিন্তু এর বাইরেও যে আমাদের সমাজে বহু ধরনের সম্পর্ক থাকতে পারে, সম্পর্কের রসায়ন থাকতে পারে বা কেমিস্ট্রি থাকতে পারে, সেটা নিয়ে কিন্তু আমরা ছোট বয়স থেকে শিখি না। কিন্তু একটা সময় গিয়ে আপনারা নিজেরাও জানেন যে আমাদের সমাজে হয়তো বা আমরা দেখতে পাই না, বা আমাদের দেখলে আমরা সেটাকে বন্ধুত্ব বা এটা বিভিন্ন কিছু দিয়ে আমরা এড়িয়ে যাই। আসলে কিন্তু আমাদের সমাজে এই মানুষ এক্সিস্ট করে। আমি একটু ক্লিয়ারলি বলতে চাই, সমাজে কিন্তু গে, লেসবিয়ান, হেটেরোসেক্সুয়াল, বাইসেক্সুয়াল সবার অবস্থান আছে, এবং এটাই তো একটা সমাজের সৌন্দর্য, ভ্যারাইটি। ফেসবুকে শেয়ার করে এবং এর প্রেক্ষিতে মানে সেই জায়গায় বিভিন্ন ধরনের ব্যাড কমেন্ট আসে এবং বিভিন্ন ধরনের তাদেরকে অবমাননা করে ডাকা হয়। এবং এক পর্যায়ে যেটা হয়, তুহিন কাজ করে বাড়ি ফেরার সময় তাকে এলাকার মানুষ মারধর করে এবং তাকে যেন এলাকায় না থাকি সেই ধরনের তাদেরকে দেওয়া হয়। এবং এই ক্ষেত্রে তুহিন যা করতে পারে সেটা আমরা নিয়ে আসছি। এক্ষেত্রে প্রথমত যেটা করতে হবে, তুহিনকে মানসিকভাবে শক্ত থাকতে হবে এবং তার যে দৃঢ় অবস্থানে তাকে থাকতে হবে। এবং পাশাপাশি আমরা এটাও নিয়ে আসছি, তুহিন চাইলে সে নিজেকে হাইডও করে রাখতে পারে এবং তার এই হাইড করার বিষয়টাকে আমরা রেসপেক্ট করেছি। এবং সে যদি হাইড করে সেক্ষেত্রে সে প্রোফাইল লক করতে পারে এবং পোস্টটা সে সরিয়ে নিতে পারে। এবং আমরা তারপর যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে, তুহিন যদি চায় সে তার বাবা মার সাথে তার যে ওরিয়েন্টেশনটা সে শেয়ার করতে পারে। আমরা সবসময় মনে করি যে বাবা মা হয়তো আমাদের এই বিষয়গুলো মেনে নিবে না, কিন্তু আমরা যদি বাবা মার সাথে শেয়ার করে দেখা যায় যে অনেক সময় সেটা বাবা মা ইজিলি মেনে নেয়। আর তারপর হচ্ছে সে পরিবারের বড় ভাই বা বড় বোনের সাথেও এটা শেয়ার করতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভাই বোন থাকে, তাদের সাথে আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক থাকে, তো তাদের সাথেও কিন্তু আমরা এই বিষয়গুলো শেয়ার করতে পারি। এবং দেখা যায় যে আমি বাবা মার কাছে না বলতে পারলেও ভাই বোনের কাছে বললে তারা এই বিষয়টাতে হেল্প করে। এবং তারপর যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে, তুহিন চাইলে কিন্তু তার যে কমিউনিটি পিপল গুলো রয়েছে তাদের সাথে সে এই বিষয়টা শেয়ার করতে পারে। কারণ হচ্ছে আমাদের যে কমিউনিটি পিপল গুলো রয়েছে তাদেরকে সে কিন্তু একটা সাপোর্ট করতে পারে। এবং তারপর যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে, মানে ঘৃণা পোস্টগুলো সে মানে ঘৃণ্য যে পোস্টগুলো রয়েছে সেইগুলোর বিরুদ্ধে সে রিপোর্ট করতে পারে। এবং আমরা এখানে যে দেখেছি যে তাকে মারধর করা হয়েছে এবং থ্রেট দিচ্ছে, সেই বিষয়ে কিন্তু সে পুলিশের কাছে সাধারণ ডায়েরিও করতে পারে। হ্যাঁ, আরো আছে। আচ্ছা, তারপর যেটা আমরা আনছি সেটা হচ্ছে, যারা জেন্ডার ডাইভার্স পিপুলদের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে এবং ট্রান্সজেন্ডারদের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে, তাদের সহযোগিতা সে নিতে পারে। লিগ্যাল এইডের যে সার্ভিসটা রয়েছে তারা সেটা নিতে পারে। এবং তুমি নিজেকে উত্তেজিত না করে শান্ত অবস্থানে থাকতে পারে এবং তার যে মনোবলটা সেটা সে ধরে রাখতে পারে। এবং আমরা সবশেষে যেটা নিয়ে আসছি, তার যদি বিশেষ প্রয়োজন হয় সে কিন্তু কাউন্সিলিং সার্ভিসটা সে নিতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে হচ্ছে এখানে মানে লেখা আছে যে হচ্ছে প্রতিবেশী তাকে মারধর করে একটা সময়। তো আমরা যখন ওই পরিস্থিতিটায় থাকবো তখন যদি আমরা নিজেদেরকে ঠান্ডা না রাখতে পারি বা ওই সময়টা যদি তুহিন আরো বেশি উত্তেজিত হয়ে যায়, তখন ব্যাপারটা দেখা যাবে যে হচ্ছে গিয়ে তখন উত্তেজিত হয়ে ও যদি পাল্টা রিয়েকশন করা শুরু করে দেয়, তো বিষয়টা তখন অনেকটা জটিল হয়ে যাবে। তার জন্য সেক্ষেত্রে তাকে শান্ত থাকতে হবে। এবং বিশেষ করে হচ্ছে আমাদের কমিউনিটি পিপলদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ কাউন্সিলিং এইগুলো হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন করে। যদি তুহিন চায় তার বিশেষ প্রয়োজনে সে সেখান থেকে কাউন্সিলিং সেবাটা নিতে পারে। ওকে, আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে আমরা সাধারণত যেটা মনে করি যে আমাদের আমাদের সমাজ ব্যবস্থাতে সো কল্ড নারী পুরুষ বা হেটেরোসেক্সুয়াল মানুষের যে জেন্ডার প্রিফারেন্স এবং তাদের যে দাম্পত্য জীবন, সেটার বাইরে দুজন পুরুষ কিংবা দুজন নারী, অর্থাৎ কেউ গে হতে পারেন, কেউ লেসবিয়ান হতে পারেন, কেউ বাইসেক্সুয়াল হতে পারেন, সেটা যার যার ব্যক্তিগত মানসিকতা বা রুচির পরিচয় কিংবা তার আইডেন্টিটি, মোট কথা তার আইডেন্টিটি, এবং সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে কোনো ধরনের কোনো কমেন্টস, কোনো ধরনের কোনো নেতিবাচক কথা কিংবা কোনো ধরনের কোনো রিয়্যাক্ট করাটা
আমি আলাদা একজন মানুষ হয়ে আমার উচিত নয়, এবং সোকল ভদ্রতার মধ্যে এটা পড়ে। কিন্তু আমরা যে সমাজ ব্যবস্থাতে আমরা বড় হই, কিংবা আমাদের ছোটবেলা থেকে আমাদের যে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন হয়, সেখানে আমাদের সমাজ আমাকে এটাই শেখায় যে পরিবার বলতে আমি বুঝি একটা নারী এবং একটা পুরুষের একটা সম্পর্ক, সেখানে গর্ভধারণ এবং সন্তান উৎপাদন। কিন্তু এর বাইরেও যে আমাদের সমাজে বহু ধরনের সম্পর্ক থাকতে পারে, সম্পর্কের রসায়ন থাকতে পারে বা কেমিস্ট্রি থাকতে পারে, সেটা নিয়ে কিন্তু আমরা ছোট বয়স থেকে শিখি না। কিন্তু একটা সময় গিয়ে আপনারা নিজেরাও জানেন যে আমাদের সমাজে হয়তো বা আমরা দেখতে পাই না, বা আমাদের দেখলে আমরা সেটাকে বন্ধুত্ব বা এটা বিভিন্ন কিছু দিয়ে আমরা এড়িয়ে যাই। আসলে কিন্তু আমাদের সমাজে এই মানুষ এক্সিস্ট করে। আমি একটু ক্লিয়ারলি বলতে চাই, এই সমাজে কিন্তু গে, লেসবিয়ান, হেটেরোসেক্সুয়াল, বাইসেক্সুয়াল সবার অবস্থান আছে, এবং এটাই তো একটা সমাজের সৌন্দর্য, ভ্যারাইটি। মানে কিসে একটা কবিতা আছে যে ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ, এরকম একটা কথা আছে। বাট আমি আমি সঞ্জীবনী, আমি খুব ছোট বয়স থেকে একটা শব্দ, মানে এই লাইনটাকে আমি একটু বিশ্লেষণ করেছি, সেটা হচ্ছে এক্সেপশনাল কিংবা ডাইভার্সিটি ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ডাইভার্সিটি। মানে আমি আমার মতো করে যেটা দেখতে পাচ্ছি, সেটার বাইরে যে কিছু একটা আছে, সেটার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা না থাকলেও সেটাকে সম্মানের সাথে দেখবার আমার অধিকার থাকা উচিত, এবং সেটাও সৌন্দর্যের মধ্যেই পড়ে, এটাকে আপনি করা উচিত। তো এই যে আমাদের টপিকটা ছিল এই দুই সম্পর্কটা, এই কেমিস্ট্রিটা আছে, এক্সিস্ট করে, তারা সেটাকে যদি আমি কিংবা আমার মতো যারা জানে না ব্যাপারটা, না জেনে রিয়াক্ট করতে পারি, কিন্তু যখন আমি জানতে পারবো যে আমার ভাই কিংবা আমার বোন একজন গে, আমার ভাই একজন লেসবিয়ান, বোন একজন লেসবিয়ান, কিংবা আমার পরিচিত কেউ এরকম, আমাদের প্রত্যেকের উচিত তার তার জায়গা থেকে তাকে মানসিকভাবে সাপোর্টটা দেওয়া। মানে আমি বলছি না যে তোমাকে সাপোর্ট দিতেই হবে, নো, নট নেসেসারিলি। তাকে বুঝতে দেওয়া, তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া বলতে আবারও বলছি যে এরকম নয় যে না তুমি এটাই করো এরকম না ব্যাপারটা। সাপোর্ট দেওয়া মানে সে তার অবস্থাটা যেন, মানে সে যেন তার অবস্থানে শান্ত থাকে, ব্যাপারটা এরকম। সো আমরা অনেকে রিয়্যাক্ট করি, যে কোনো কিছুর ক্ষেত্রে রিয়্যাক্ট করি, আমরা ফেসবুকে দেখতে পাই। আমি এরকম হাজারো উদাহরণ আমার কাছে আছে যে এদের সম্পর্কটা আসলে কি, এটা কি সেটা কি। ইভেন আমাকে নিয়েও যদি ট্রল করা হয়, বা ট্রান্স কমিউনিটির মানুষকে নিয়েও যদি ট্রল করা হয়, আমি এরকম খেয়াল করেছি যে অনেক ছেলেদের পোস্টেও আমাদের ট্রান্স কমিউনিটির অনেক মানুষের ছবি